ব্ল্যাক হোল মহাবিশ্বের সবচাইতে মিস্টিরিয়াস জিনিসগুলোর মধ্যে একটি, যার ভেতর থেকে আলো পর্যন্ত বেরিয়ে আসতে পারে না। কিন্তু এই ব্ল্যাক হোলে যদি কখনো কোনো মানুষ পড়ে যায় তাহলে কি হবে? সে কি কখনো সে ব্ল্যাক হোল থেকে বেঁচে ফিরতে পারবে, নাকি সে অন্য কোনো জগতে চলে যাবে? পুরো ভিডিওটা দেখলে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর জানতে পারবেন কিছু বিস্ময়কর তথ্য। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের জানতে হবে ব্ল্যাক হোল জিনিসটা আসলে কি। আমরা যদি পৃথিবী থেকে কোটি 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 কিলোমিটার দূরে যেতে থাকি, তাহলে কোনো একটা সময় আমরা দেখতে পাবো এই জিনিসটাকে, যেটাকে বলা হয় ব্ল্যাক হোল বা কালো গর্ত। এটার এই নামকরণের পেছনে কারণটা হলো এটা এর দিকে আসা সকল আলো বা বস্তুকে নিচের দিকে টেনে নেয়। আপনি যদি আমাদের পৃথিবীর সম্পূর্ণ ভরকে একটি মার্বেলের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে এটি হবে একটি ব্ল্যাক হোল। অর্থাৎ এটা সাইজে অনেক ছোট, কিন্তু এর গ্র্যাভিটি অনেক বেশি, যার কারণে সবগুলো জিনিসকেই এটা নিজের মধ্যে টেনে নেয়। কিন্তু কোনো একটা মানুষ যদি এটার মধ্যে পড়ে যায়, তখন সে কি দেখবে? এমনটা বাস্তবিক অর্থে কখনোই সম্ভব নয়। কিন্তু চলুন একবার কল্পনা করা যাক। ভাবুন আপনি একটি স্পেসশিপে করে ব্ল্যাক হোলের সামনে চলে গেলেন এবং সেখান থেকে ব্ল্যাক হোলে লাফ দিলেন। এখন আপনি যখন এর কাছে যেতে শুরু করবেন, তখন এক প্রবল মহাকর্ষ বল অনুভব করবেন। আপনি যতই কাছে যেতে থাকবেন, বল আরো বেশি পরিমাণে বৃদ্ধি পেতে থাকবে। আপনি আপনার পায়ে যে টান অনুভব করবেন, সেটা হবে আপনার মাথা থেকে লক্ষ গুণ বেশি। ব্ল্যাক হোলের এই বিশেষ মহাকর্ষ আপনাকে একটি পরমাণু থেকেও ছোট বানিয়ে দেবে। এরপর আপনি চলে যাবেন ব্ল্যাক হোলের পরবর্তী অংশ ইভেন্ট হরাইজনে। কিন্তু সেখানে যাওয়ার আগে আপনি তীব্র তাপ অনুভব করবেন, যেটা হবে কয়েক লক্ষ ডিগ্রি সেলসিয়াস। আর এটা হওয়ার কারণ হলো ব্ল্যাক হোলের অ্যাক্রিশন ডিস্ক। এটা হলো একটা ঘূর্ণায়মান ডিস্ক, যেটা গ্যাস ও ধূলিকণা সমন্বয়ে তৈরি। এই ঘূর্ণায়নের কারণে পদার্থের মধ্যে ঘর্ষণ হয়, ফলে প্রচন্ড তাপ উৎপন্ন হয়। এরপর আপনি চলে যাবেন ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনে, যেটাকে বলা হয় না ফেরার রাস্তা। এই জায়গায় সবকিছু অদ্ভুত হতে শুরু করে। এখানকার গ্র্যাভিটেশন সবচেয়ে বেশি, যেখান থেকে আলো পর্যন্ত বেরিয়ে আসতে পারে না। আপনি যখন এই ইভেন্ট হরাইজন ক্রস করবেন, তখন মহাবিশ্বের সঙ্গে আপনার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জায়গায় পদার্থবিদ্যার সবগুলো নিয়ম ভাঙতে শুরু করে। এখানে সবকিছু আলোর গতিতে ছুটতে থাকবে। আলো এখানে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। এই সময় কেউ একজন যদি আপনাকে বাইরে থেকে দেখে, তাহলে সে দেখবে আপনি ফ্রিজ হয়ে গেছেন। আর এটা আমরা বুঝতে পারি আইনস্টাইনের দেওয়া গ্র্যাভিটেশন টাইম ডাইলেশন থেকে, যেখানে আইনস্টাইন বলেন আপনি যদি এমন একটা অবজেক্টের সামনে যান যার গ্র্যাভিটেশন অনেক বেশি, সেখানে সময় অনেক বেশি স্লো হয়ে যাবে। যেহেতু ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল ফোর্স অনেক বেশি, তাই সেখানে সময় একেবারে ফ্রিজ হয়ে যায়। আর এই কারণেই বাইরে থেকে দেখলে মনে হবে আপনি ফ্রিজ হয়ে গেছেন। ইভেন্ট হরাইজনের পরবর্তী অংশ হলো সিঙ্গুলারিটি। ব্ল্যাক হোলের অসীম আকর্ষণের ফলে আপনি এখন চলে যাবেন সিঙ্গুলারিটির দিকে। তবে প্রশ্নটা হলো যে সিঙ্গুলারিটিতে আসলে কি হয়? বিজ্ঞানীরা ধারণা করেন যে সিঙ্গুলারিটিতে রয়েছে হোয়াইট হোল। এখন এখানে প্রশ্নটা হলো যে হোয়াইট হোল জিনিসটা আসলে কি? ব্ল্যাক হোল যেরকম, তার একেবারেই বিপরীতটা হলো হোয়াইট হোল। ব্ল্যাক হোল যেরকম পদার্থকে ভেতরে টেনে নেয়, হোয়াইট হোল তার বিপরীত কাজটা করে। হোয়াইট হোল পদার্থকে বাইরে বের করে দেয়। আর বিজ্ঞানীরা মনে করেন যে যে জিনিসগুলো ব্ল্যাক হোলের ভেতরে যায়, সেগুলোই আবার হোয়াইট হোল দিয়ে বের হয়ে যায়। কিন্তু এটা এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। এরপর আরেকটা ধারণা হলো হকিং রেডিয়েশন, যেখানে ধারণা করা হয় যে সময়ের সাথে সাথে ব্ল্যাক হোল ধীরে ধীরে ভর ও শক্তি হারায় এবং শেষ পর্যন্ত বাষ্পীভূত হয়ে যায়। আর এটা যদি সত্য হয়, তাহলে এর ভিতরে থাকা জিনিসগুলো আসলে কোথায় যায়? এটার উত্তরও বিজ্ঞানীরা দিতে পারেননি। ব্ল্যাক হোলের আরেকটা রহস্য হলো ইনফরমেশন প্যারাডক্স, অর্থাৎ ব্ল্যাক হোলে পড়া জিনিসগুলো তথ্য কি চিরতরে হারিয়ে যায় নাকি কোথাও সংরক্ষিত থাকে? এটার উত্তরও এখনো জানা যায়নি। এরপর প্রশ্নটা হলো ব্ল্যাক হোলের ভেতর থেকে কি কখনো বেঁচে ফেরা সম্ভব? আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটির মতে উত্তরটা হবে না, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের অনেক ক্রিটিক্যাল পর্যায়ে এর কিছু সম্ভাবনা দেখা যায়। কিন্তু খালি চোখে এটা কখনো সম্ভব নয়। এখন অনেকেরই মনে হতে পারে যে এই ধ্বংসকারী জিনিসটা না হলে কতই না ভালো হতো, কিন্তু এই জিনিসটা যদি না থাকতো, তাহলে আমরা মহাবিশ্ব সম্পর্কে অনেক কিছুই জানতে পারতাম না। ব্ল্যাক হোলে পড়ার ঘটনা হয়তো রহস্যময় থাকবে, কিন্তু এগুলো আমাদের মহাবিশ্ব সম্পর্কে জানার আগ্রহ আরো বেশি বাড়াবে। কিন্তু আপনার কি মনে হয়, ব্ল্যাক হোলের কেন্দ্রে কি আছে? এগুলো কি অন্য জগতের দরজা, নাকি কেবল মহাজাগতিক শেষ? তা অবশ্যই কমেন্টে জানাবেন। এরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি দেখতে চান 60,000 কোটি টাকা দিয়ে তৈরি অ্যাপেল পার্কের মধ্যে আসলে কি আছে, তাহলে এই ভিডিওটা দেখতে পারেন।